শুভ সকাল। আমি ডাক্তার পঙ্কজ। প্রতিদিনের মতো একটি স্বাস্থ্য বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো খোসপ্যাঁচড়া বা স্ক্যাবিস। আমরা ইদানিং চেম্বারে প্রচুর পরিমাণে রোগী পেয়ে থাকি যারা খোসপ্যাঁচড়া বা স্ক্যাবিস রোগে আক্রান্ত। তারা আমাদের চেম্বারে এসে যে কথা বলেন তা হলো তাদের ধারণা কোভিড বা করোনার টিকা নেওয়ার কারণে তারা এই অ্যালার্জি রোগে আক্রান্ত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে করোনা যে টিকা আবিষ্কার করা হয়েছিল সে টিকা বহু মানুষের জীবন বাঁচিয়েছে। যদিও এই টিকা খুব স্বল্প সময়ের ভিতর বানাবার কারণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু তার ভিতরে অ্যালার্জি বা স্ক্যাবিস হয়েছে এমন কোনো বিজ্ঞান ভিত্তিক প্রমাণ পাওয়া যায়নি। তাহলে স্ক্যাবিস কেন হয়? স্ক্যাবিস হলো একটি জীবাণু ঘটিত রোগ। এটা সার্কোপ্টি স্ক্যাবি নামক এক ধরনের মাইট দ্বারা হয়ে থাকে। যেহেতু এটা জীবাণু ঘটিত রোগ, এই জীবাণুগুলি কোথায় হয়, যে সংক্রমণগুলি কোথায় হয়? সাধারণত আমাদের আঙুলের ফাঁকে এরা বারো তৈরি করে, গর্তের মতো তৈরি করে আঙুলের ফাঁকে। তারপর আমাদের এলবো জয়েন্টে, এক্সিলায়, আম্লিকাচের চারিদিকে, জেনিটালিয়া যেটা যৌনাঙ্গের চারিপাশে, তারপরে বাটকে এরা সাধারণত ইনফেকশন করে থাকে। এবং এই ইনফেকশন করলে কি হয়? এই ইনফেকশন করলে সাধারণত প্রচুর পরিমাণে চুলকানি হয়। আমরা বলে থাকি নকটার্নাল ইচিং হয়। রাতের চুলকানি প্রচন্ড রূপে বেড়ে যায় এবং এত বেশি পরিমাণে চুলকানি হয় যে রোগী রাতে ঘুমাতে পারে না। নকটার্নাল ইচিং হয়। এই রোগটা সাধারণত কি ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি? আমরা আগে সাধারণত বিবিএল বা বেনজয়েড লোশন দিয়ে চিকিৎসা দিয়ে দিতাম। এখন যে অনেক ভালো মলিকুল বাজারে এসেছে, আমরা পারমিথ্রিন, কোটামিটাম এছাড়াও কিছু ওষুধ আছে যেগুলি দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু এসব ঔষধ দিয়ে চিকিৎসা দেওয়ার পরেও রোগীরা কখনো কখনো কমপ্লেইন করে যে রোগ কমছে না এবং ছড়িয়ে যাচ্ছে, একাধিক সদস্যের আক্রান্ত হচ্ছে। এর কারণ কি? এর কয়েকটি কারণ আছে। তার ভেতরে ১ নম্বর কারণ হলো, ঘরে যদি আক্রান্ত হয়, যে বেশি আক্রান্ত হয় তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। সাধারণত শিশুরা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে, তারা আক্রান্ত বেশি হয় এবং তাদেরকেই ডাক্তারের কাছে নিয়ে আসে। এবং ডাক্তারের কাছে নিয়ে আসলে ডাক্তার চিকিৎসা দেয়। ওই বাচ্চাটা হয়তো ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে ঘরের অন্য সদস্য থেকে সে পুনরায় আবার আক্রান্ত হয়ে যায়। যেহেতু এটা হাইলি ইনফেকশাস, অনেক ছোঁয়াচে, এই জন্য ঘরের সব সদস্যের একসাথে চিকিৎসা নেওয়া উচিত। তাহলে এই রোগটা ঘর থেকেই দূর হয়ে যাবে এবং পুনরায় সংক্রমিত করতে পারবে না। আর পুনরায় হওয়ার আরো একটা কারণ আছে। আমরা দেখি কখনো কখনো ফার্মেসি থেকে স্টেরয়েড ক্রিম বা অয়েন্টমেন্ট এসে ব্যবহার করে থাকেন। স্টেরয়েড ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করলে এই রোগের কারণে আমরা যে ওষুধগুলি ব্যবহার করি তার কার্যকারিতা অনেকটাই কমে যায়। তাই আমার পরামর্শ হলো স্টেরয়েড আপনারা এই স্ক্যাবিস রোগের জন্য ব্যবহার করবেন না, একেবারেই না। আবার এই রোগটা কোথায় হয়, মানে বেশি ছড়ায় কোথায়? এই রোগটা বেশি ছড়ায় হলো যে সমস্ত জায়গায় একত্রে জড়ো হয় অনেক মানুষ থাকে, যেমন কোনো ম্যাচ অথবা স্কুলে অথবা কোনো ধরনের হোটেলে অথবা যে কোনো ধরনের বড় বড় যে হলগুলি আছে সেখানে
জড়ো হয়, যেখানে এক জায়গায় গ্যাদারিং হয়, অনেক মানুষ থাকে, তাদের ভিতরে এটা সাধারণত ছড়িয়ে পড়ে, বেশি ছড়িয়ে পড়ে। এ রোগ যদি সঠিক সময় চিকিৎসা না করানো হয় তাহলে কি হতে পারে? স্ক্যাবিস রোগটা অনেক ভয়ানক কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। স্ক্যাবিস আমাদের চামড়ায় যেহেতু সংক্রমিত করে, চামড়ায় স্টেফাইলোকক্কাস নামক যে জীবাণু থাকে, এই স্টেফাইলোকক্কাসে জীবাণু সংক্রমণ হতে পারে, যেটাকে আমরা সেকেন্ডারি ইনফেকশন বলে থাকি। এই সেকেন্ডারি ইনফেকশন হলে স্টেফাইলোকক্কাস জীবাণুর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় এবং এই অ্যান্টিবডি সিমিলারিটি খুঁজে পায় কিডনি নেফ্রনের সাথে। তখন তারা কিডনি নেফ্রনকে অ্যাফেক্ট করে, কিডনি নেফ্রনকে অ্যাফেক্ট করে নেফ্রাইটিস ডেভেলপ করে এবং সেটাকে বলা হয় একুট গ্লোমেরুলোনেফ্রাইটিস। একুট গ্লোমেরুলোনেফ্রাইটিস হবার কারণে মারাত্মক কিডনি রোগ হয় এবং এই মারাত্মক কিডনি রোগের কারণে বাচ্চা চিকিৎসা দিতে হয়, কখনো কখনো হসপিটালে ভর্তি হতে হয় এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। কাজেই যাতে এই কমপ্লিকেশন না হতে পারে সেজন্য আমরা আগেই এর চিকিৎসা নেব, সবাই মিলে চিকিৎসা নেব। ঘরের ব্যবহৃত যে জিনিসপত্র আছে, জামা কাপড়, বেডশিট, গামছা, টাওয়েল, যেগুলি আমরা ব্যবহার করে থাকি সেগুলি সব সিদ্ধ করে ধুয়ে দেব। যেগুলি ধোয়া যায় না সেগুলি এক জায়গায় জড়ো করে রাখবো, কারণ সাধারণ তাপমাত্রা 3 দিন এক জায়গায় জড়ো করে রাখলে এই জীবাণুটা মরে যায়। অর্থাৎ এই রোগটা প্রতিরোধের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা যদি প্রতিরোধ করতে পারি, আমরা যদি সঠিকভাবে চিকিৎসা নিতে পারি, আমরা যদি সকল নিয়মকানুন মেনে চলতে পারি, তাহলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আশা করি আজকে স্বাস্থ্য বার্তাটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে বা উপকারে আসবে।